আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ 7 এপ্রিল সোমবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো গঙ্গানগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, যৌতুক না দেওয়ায় মেয়েকে খুনের অভিযোগ বাবার বাড়ির, আটক স্বামী। উমরপুরে বিভিন্ন মুসলিম সংগঠনের কর্মকর্তাদের সভা, ওয়াকফ ও সংবিধান সুরক্ষা মঞ্চ গঠিত। কালো রিবনপুরে ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রতিবাদ 11 এপ্রিল। পঞ্চায়েত ভোটের মুখে মিত্রজোটে বড় দশ দক্ষিণে, অগপ ছাড়লেন 14 জিপি মণ্ডলের 4 শতাধিক কর্মী কর্মকর্তা। ওয়াকফ সংশোধনী বিলের তীব্র বিরোধিতা। অরুণোদয় থেকে বঞ্চিত প্রকৃত হিতাধিকারীরা, জেলা আয়ুক্তের দ্বারস্থ কাঞ্চনপুর প্রথম খণ্ডের দিব্যাঙ্গ বিধবা অসহায় মহিলারা। হাইলাকান্দিতে হজ ওরিয়েন্টেশন ট্রেনিং 12 এপ্রিল, হাইলাকান্দি শহরের রবীন্দ্র ভবন অডিটোরিয়াম হলে। এবং সর্বশেষ খবরটি হলো কাল হাইলাকান্দি বন্ধ, জেলার প্রতি উদাসীনতা ও অবহেলার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ধ্বনিত করার আহ্বান। এবারে শুনুন বিস্তারিত খবর। আকস্মিকভাবে গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য দেখা দিয়েছে পূর্ব সোনাইয়ে। দাবি মতো যৌতুক না দেওয়ায় গৃহবধূকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ তুলে স্বামী সহ 3 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন মেয়ের বাবা। এতে পুলিশ আটক করেছে স্বামীকে। ঘটনাটি কচুদরম থানাধীন গঙ্গানগর নবম খণ্ডের কালাখালে। ঘটনার বিবরণে জানা যায়, শনিবার রাত 9টায় বছর 22-এর মেয়ে হুসনা বেগম লস্করের মৃত্যুর খবর পান বাউরিকান্দি 2য় খণ্ডের বাবার বাড়ির লোকেরা। খবর পেয়ে রাতে কালাখাল মেয়ের স্বামীর বাড়ি পৌঁছান বাবা মতিবুর রহমান লস্কর সহ পরিজনরা। স্বামীর বাড়ি গিয়ে মেয়ের মৃতদেহ দেখে তাদের সন্দেহ হয় মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এরপর কচুদরম পুলিশে খবর দেওয়া হয়। শেষ রাতে পুলিশ গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করে। রবিবার বিকেলে ময়নাতদন্তের পর গৃহবধূ হুসনা বেগমের লাশ বাপের বাড়িতে পৌঁছলে শোকের ছায়া নেমে আসে। সন্ধ্যা রাতে জানাজার নামাজ আদায় করে প্রয়াত হুসনা বেগমকে দাফন করা হয়। এদিকে ঘটনার বিবরণ দিতে গিয়ে হত মেয়ের বাবা মতিবুর রহমান জানান, গত 3 বছর আগে ধর্মীয় রীতিনীতি মেনে তার মেয়েকে কালাখালের সেলিমউদ্দিন লস্করের ছেলে দিলবার হোসেন লস্করের সঙ্গে বিয়ে দেন। সামাজিক প্রথা অনুযায়ী বিবাহ হলেও দিনমজুর হিসেবে তিনি বেশ কিছু উপহার স্বামীর বাড়িতে দিতে পারেননি। এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে যৌতুক নিয়ে প্রায় ঝগড়া হতো। এরই মধ্যে 1.5 বছর আগে তাদের করে ফুটফুটে একটি পুত্র সন্তানের জন্ম হয়। তখন সবাই ভেবেছিলেন তাদের পুত্র সন্তানের কারণে হয়তো যৌতুকের কথা ভুলে যাবে দিলবারের পরিবার, কিন্তু না। গত 6 মাস আগে তার কাছে মেয়ের শারীরিক নির্যাতনের খবর আসে। দিন দিন অত্যাচার বেড়েই চলে মেয়ের উপর। এরই মধ্যে শনিবার সকাল 9টা নাগাদ মেয়ে হুসনা ফোন করে বাবার বাড়িতে জানিয়ে দেয়, যৌতুকের হিসেব শেষ না করলে তোমরা আমাকে বাড়িতে নিয়ে যাও, নতুবা ওরা সবাই মিলে আমাকে মেরে ফেলবে। এরপর থেকে ফোনে আর হুসনাকে পাওয়া যায়নি বলে জানান বাবা মতিবুর। তিনি জানান, রাত 9টা নাগাদ কোনো এক ব্যক্তির মারফতে খবর আসে মেয়ে মারা গেছে। আকস্মিক খবরে হতাশায় ভেঙে পড়েন তিনি সহ পরিবারের সবাই। তাই তার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তিনি। এ নিয়ে মেয়ের বাবা মতিবুর রহমান লস্কর কচুদরম থানায় একটি খুনের মামলা দায়ের করেন। এতে তিনি অভিযুক্ত করেছেন মেয়ে হুসনার স্বামী দিলবার হোসেন লস্কর, শ্বশুর সেলিমউদ্দিন লস্কর এবং শাশুড়ি হালিমা বেগম লস্করকে। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ দিলবারকে আটক করেছে। এখনো পর্যন্ত স্বামী দিলবারকে থানায় রেখে জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ। এদিকে আটক দিলবার জানায়, শনিবার সন্ধ্যায় সে আমরাঘাট বাজারে ছিল এবং বাড়িতে গিয়ে সে দেখতে পায় তার স্ত্রী অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছে। স্ত্রীকে হত্যার অভিযোগ অস্বীকার করেন স্বামী। অপরদিকে উমরপুরে বিভিন্ন মুসলিম সংগঠনের কর্মকর্তাদের সভা, ওয়াকফ ও সংবিধান সুরক্ষা মঞ্চ গঠিত। কালো রিবনপুরে ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রতিবাদ 11 এপ্রিল। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনেল ল বোর্ড সারা ভারত জুড়ে সেভ ওয়াকফ সেভ কনস্টিটিউশন নাম দিয়ে এক দীর্ঘমেয়াদী আন্দোলনের ডাক দিয়েছে। সেই হিসেবে রবিবার বদরপুর উমরপুরে বরাক উপত্যকার সকল মুসলিম সংগঠনের প্রথম সারির কর্মকর্তারা এক সভায় মিলিত হন। এর মধ্যে উপস্থিত ছিলেন আমিরে শরীয়ত মাওলানা ইউসুফ আলী, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনেল ল বোর্ডের কার্যকরী সদস্য তথা গৌহাটি হাইকোর্টের বরিষ্ঠ আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী, আহলে সুন্নাত ওয়াল জামাতের মাওলানা সারিমুল হক, প্রাক্তন বিধায়ক তথা নদওয়াতুত তামিরের সাধারণ সম্পাদক মাওলানা আতাউর রহমান মাজার ভুইয়া, জমিয়তের মাওলানা মাহমুদুল হাসান, জামাতে ইসলামী হিন্দের নুরুল ইসলাম মাজার ভুইয়া, প্রাক্তন অধ্যক্ষ হিফজুর রহমান সহ নিজামুল মুসলিমিনের কর্মকর্তারা। সভা শেষে মুসলিম সংগঠনের নেতারা সংবাদ মাধ্যমে বলেন,
যেহেতু ওয়াকফ সংশোধনী বিল আইনে পরিণত হয়েছে, সেই হিসেবে এই আইনের বিরুদ্ধে গণতান্ত্রিক উপায়ে সারা দেশে আন্দোলনের ডাক দিয়েছে মুসলিম পার্সোনেল ল বোর্ড। বরাক উপত্যকায় আন্দোলনকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ওয়াকফ ও সংবিধান সুরক্ষা মঞ্চ নামে একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে মাওলানা আতাউর রহমান মাদার ভূঁইয়া, মাওলানা মাহমুদুল হাসান ও মাওলানা সারিমুল হককে আহ্বায়ক কমিটিতে রাখা হয়েছে। আগামী 11 এপ্রিল জুম্মার নামাজে হাতে কালো রিবন পরে ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রতিবাদ করা হবে। এরপর এক সপ্তাহ ওয়াকফ ও সংবিধান রক্ষার জন্য স্থানে স্থানে আলোচনা, বুদ্ধিজীবীদের সাথে মত বিনিময় করা হবে। এরপর বরাকের 3 জেলায় 3টি বড় মাপের সভা করা হবে। সভা শেষে দেশের রাষ্ট্রপতির উদ্দেশ্যে স্মারকপত্র পাঠানো হবে। অপরদিকে পঞ্চায়েত ভোটের আগে মিত্রজোটে বড় দশ দক্ষিণে ওয়াকফ সংশোধনী বিলের তীব্র বিরোধিতা। পঞ্চায়েত ভোটের মুখে শাসক মিত্রজোটে বিরাট দশ ওয়াকফ সংশোধনী বিলের পক্ষে সমর্থন করায় মুসলিম বিরোধী বিল আখ্যায়িত করে প্রাক্তন বিধায়ক থেকে শুরু করে দক্ষিণ করিমগঞ্জ বিধান পরিষদ, যুব পরিষদ, ছাত্র পরিষদ, মহিলা পরিষদ সমেত 14টি জিপি মন্ডলের কর্মকর্তা সহ একসঙ্গে 4 শতাধিক কর্মী ও কর্মকর্তা দল ত্যাগ করা এক প্রকার শূন্য হয়ে পড়েছে দক্ষিণ করিমগঞ্জ অগপ। ওয়াকফ সংশোধনী বিল পাশ হওয়ায় মুসলিম সমাজে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে গোটা দেশ জুড়ে। এই প্রতিবাদের ঢেউ আছড়ে পড়েছে রাজনৈতিক দলের ভিতরেও। প্রতিবাদে সরব হয়েছে বিভিন্ন সংগঠনও। মূলত ওয়াকফ সংশোধনী বিলের পক্ষে সমর্থন করায় মিত্রজোটে এই দশ নেমেছে। পঞ্চায়েত ভোটের মুখে সংখ্যালঘু মুসলিম নেতা কর্মীরা যাকে যাকে অগপ দল ত্যাগ করেছেন দক্ষিণ করিমগঞ্জেও। রবিবার দুপুর 12টা নাগাদ নিলামবাজার ফিশ ফার্মার্স অ্যাসোসিয়েশনের কার্যালয়ে দল ত্যাগী অগপ কর্মীদের এক বড়সড় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। অগপ দক্ষিণ করিমগঞ্জ বিধান পরিষদের সভাপতি আব্দুল মুনিমের পৌরোহিত্যে আয়োজিত প্রতিবাদ সভায় প্রতিজন বক্তা ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার সহ শরিক দলের তীব্র সমালোচনা করেন। বিশেষ করে ওয়াকফ সংশোধন বিলের পক্ষে সমর্থন করায় অগপ কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে কামান দাগেন এবং দলের ধর্মনিরপেক্ষতা নিয়ে আঙ্গুল তুলেন ক্ষুব্ধ প্রতিজন বক্তা। তাদের অভিযোগ, ক্ষমতার আসনে বসেই বিজেপি ও তার শরিক দল মুসলিমদের অধিকার খর্ব করতে অসাংবিধানিকভাবে এই বিল পাশ করেছে। সম্পূর্ণ আইন বিরোধী ও দেশের সংবিধান বিরোধী বলে উল্লেখ করে কেন্দ্রীয় সরকার ও তার শরিক দলের বিরুদ্ধে সোচ্চার হন বক্তারা। বলেন, গণতান্ত্রিক দেশে সর্বস্তরের মানুষকে নিজেদের থাকার মতো অধিকার দিয়েছে সংবিধান, কিন্তু তারপরও সরকার ক্ষমতা বলে ওয়াকফ সংশোধনী বিল পাশ করে সম্পূর্ণ অসাংবিধানিক কাজে লিপ্ত হয়েছে আর টার্গেট করেছে মুসলিমদের। এই অন্যায়ের পক্ষে সমর্থন করেছে মিত্রজোট অগপ। অভিযোগ ক্ষুব্ধ অগপ নেতাদের। তাদের কথায় মুসলিম বিরোধী বিলের পক্ষে সমর্থন করায় বর্তমানে অগপদের ধর্মনিরপেক্ষতা থাকছে না, সংখ্যালঘুদের ক্ষতি করতে নেমেছে দল। তাই দলের কেন্দ্রীয় সভাপতি অতুল বোরা থেকে শুরু করে কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে আওয়াজ তুলে কুবে ফেটে পড়েন ক্ষুব্ধ অগপ সংখ্যালঘু নেতা কর্মীরা। দলে ধর্মনিরপেক্ষতা না থাকায় অগপ ছাড়তে বাধ্য হচ্ছেন, এমনই দাবি করেন বক্তারা। দলের কেন্দ্রীয় নেতৃত্বের এহেন কর্মকাণ্ডের ঘোর বিরোধিতা সহ সমালোচনা করে থেমে থাকেননি তারা। সভা চলাকালীন এদিন দক্ষিণ করিমগঞ্জের প্রাক্তন বিধায়ক তথা অগপ কেন্দ্রীয় কমিটির সম্পাদক আজিজ আহমেদ খানের নেতৃত্বে দক্ষিণ করিমগঞ্জ বিধান পরিষদের সভাপতি আব্দুল মুনিম, উপসভাপতি ফারুকুর রহমান থাপাদার, যুব পরিষদের সভাপতি তারিক আনোয়ার, ছাত্র পরিষদের সভাপতি আবু লস্কর, মহিলা পরিষদের সভানেত্রী জহুরা বেগম, দলের অন্যতম নেত্রী আসিয়া বেগম, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক গুলাম রব্বানী চৌধুরী সমেত দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির 14টি জিপি মন্ডল কমিটির সভাপতি সম্পাদক ছাড়াও 4 শতাধিক দলীয় বিভিন্ন পদাধিকারী ও কর্মী সমর্থক একসঙ্গে আনুষ্ঠানিকভাবে দল ত্যাগ করেছেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রাক্তন বিধায়ক আজিজ আহমেদ খান, আঙ্গুরা জিপির প্রাক্তন সভাপতি মাসুক আহমেদ, বিনোদিনী জিপির প্রাক্তন এপি সদস্য নিজামুদ্দিন, আব্দুল মুনিম, ফারুকুর রহমান তাপাদার, তারিক আনোয়ার, আবু লস্কর প্রমুখ। অপরদিকে অরুণোদয় থেকে বঞ্চিত প্রকৃত হিতাধিকারীরা জেলা আয়ুক্তের দ্বারস্থ কাঞ্চনপুর প্রথম খণ্ডের দিব্যাঙ্গ, বিধবা, অসহায় মহিলারা। কাঞ্চনপুর এলাকার বহু শারীরিক প্রতিবন্ধী বিধবা রেশন কার্ড হোল্ডার অসহায় মহিলা অরুণোদয় প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত। হাইলাকান্দির জেলা আয়ুক্তকে এ ব্যাপারে এক অভিযোগপত্র দিয়ে বঞ্চিতরা তাদের বঞ্চনার অভিযোগ উত্থাপন করেন। অভিযোগকারী বঞ্চিতরা হাইলাকান্দি জেলার আলগাপুর কাটলিজোড়া বিধানসভা কেন্দ্রের কাঞ্চনপুর প্রথম খণ্ডের বাসিন্দা। এখানকার পুরাতন কাঞ্চনপুর জিপি তথা বর্তমান নারায়ণপুর জিপির 155 নং ভোট কেন্দ্রের অধীন বসবাসকারী অরুণোদয়ের সুবিধা থেকে বঞ্চিত দিব্যাঙ্গ, বিধবা ও অসহায়রা রবিবার সংবাদ মাধ্যমে জানান,
তাদের 17 জনের স্বাক্ষরিত এক অভিযোগপত্র গত বুধবার জেলা আয়ুক্তের কাছে দিয়ে বঞ্চনার অভিযোগ জানিয়েছেন। সংবাদ মাধ্যমে বঞ্চিতরা জানান, এলাকায় অরুণোদয়ের সুবিধা পাওয়ার উপযুক্ত অন্তত এরকম শতাধিক প্রকৃত হিতাধিকারী রয়েছেন, কিন্তু প্রকৃতদের বঞ্চিত রেখে অনিয়মিতভাবে জনা 30 মহিলাকে বাছাই করা হয়েছে। সিলেকশন কমিটির এই অনিয়মিত বাছাইয়ের বিষয়টি তদন্তক্রমে পুনর্বিবেচনা করার আর্জি জানিয়েছেন বঞ্চিতরা। সংবাদ মাধ্যমের কাছে অভিযোগপত্র তুলে ধরে বঞ্চিতরা বলেন, অভিযোগনামার প্রতিলিপি তারা বিজেপি দলের হাইলাকান্দি জেলা কার্যালয়ে দিয়ে কর্মকর্তাদের কাছে বিষয়টি বিবেচনা করার দাবি জানিয়েছেন। অভিযোগপত্রে অরুণোদয় প্রকল্পের সিলেকশন পুনর্বিবেচনা করার পাশাপাশি বঞ্চিত এলাকায় যথাযথভাবে তদন্ত করারও জোরালো দাবি জানান বঞ্চিতদের পাশে রেখে জহিরুদ্দিন লস্কর ও রিজু আহমেদ লস্কর। অপরদিকে কাল হাইলাকান্দি বন্ধ, জেলার প্রতি উদাসীনতা ও অবহেলার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ধ্বনিত করার আহ্বান। মিজোরামের বৈরবী থেকে গুয়াহাটি পর্যন্ত সরাসরি যাত্রী রেল অবিলম্বে চালুর দাবিতে আগামীকাল 8 এপ্রিল সকাল 5টা থেকে বিকাল 5টা পর্যন্ত 12 ঘন্টার হাইলাকান্দি জেলা বন্ধ সফল করতে নাগরিক অধিকার সুরক্ষা সমিতি, ব্রডগেজ রূপায়ণ সংগ্রাম কমিটি, জেলা মার্চেন্ট অ্যাসোসিয়েশন, জেলা ড্রাইভার অ্যাসোসিয়েশন সহ বন্ধ আহ্বানকারী সংগঠনসমূহের কর্মকর্তারা হাইলাকান্দি জেলাব্যাপী ব্যাপক প্রচার অভিযান চালিয়ে যাচ্ছেন। জেলার বিভিন্ন প্রান্তে চষে বেড়াচ্ছেন জেলার প্রতি উদাসীনতা ও অবহেলার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ধ্বনিত করার আহ্বান জানিয়ে। ইতিমধ্যেই দক্ষিণ হাইলাকান্দির গাড়মুড়া, জামিরা, কারিচুড়া, মণিপুর, কাঠজোড়া, কৃষ্ণপুর, শাহবাদ, লালা, মনাচুড়া ইত্যাদি অঞ্চলে প্রচারে ঝড় তুলেছেন। উত্তর হাইলাকান্দির জানকিবাজার, চিপরসাঙ্গন, আলগাপুর, বোয়ালিপাড়, বেসিক চৌরঙ্গি, 3 দুগান অঞ্চল সহ মাটিজুরি, টেম্পুর, রতনপুর সহ জেলার সর্বত্র বন্ধের আহ্বান জানিয়ে দেয়ালে দেয়ালে পোস্টার লাগানো হয়েছে। দাবি সম্বলিত হ্যান্ডবিল হাইলাকান্দিবাসী জনগণের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। জেলার বিভিন্ন ছাত্র, যুব ও নাগরিক সংগঠন, ছাত্রছাত্রী, অভিভাবক সহ শিক্ষক শিক্ষিকাবৃন্দের কাছে আবেদন রাখা হয়েছে বন্ধ পালনে সহযোগিতা করার জন্য। জেলার হাট বাজারে দোকানে দোকানে গিয়ে বন্ধ আহ্বানকারীদের স্বেচ্ছাসেবক বাহিনী বন্ধ সফল করার আবেদন রাখছেন। প্রবীণ নাগরিকরাও হাইলাকান্দি জেলা বন্ধ সফল করতে জোরালো প্রচারে বেরিয়ে পড়েছেন, সাড়াও পাচ্ছেন। বন্ধ আহ্বানকারী সংগঠনসমূহের কর্মকর্তারা জানিয়েছেন, হাইলাকান্দিবাসী জনগণ তাদের গণদাবি আদায়ে বদ্ধপরিকর। জনগণের কাছ থেকে স্বতঃস্ফূর্তভাবে সাড়া পাওয়া যাচ্ছে। সর্বাত্মক সফল একটি বন্ধ হতে যাচ্ছে আগামীকাল 8 এপ্রিল। জরুরি পরিষেবা বাদ দিয়ে শান্তি শৃঙ্খলা বজায় রেখে স্বতঃস্ফূর্তভাবে হাইলাকান্দি জেলা বন্ধকে সফল করতে প্রচারের তীব্রতা শেষ মুহূর্তে আরো বাড়ানোর চেষ্টা করছে বন্ধ আহ্বানকারী সংগঠনসমূহ। সংগঠনসমূহের কর্মকর্তারা জানিয়েছেন, দাবি পূরণে রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উদাসীনতা ও অবহেলার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ধ্বনিত হবে এই বন্ধের মাধ্যমে। হাইলাকান্দিবাসী জনগণের সার্বিক সহযোগিতা এবং সক্রিয় অংশগ্রহণে 8 এপ্রিল হাইলাকান্দি জেলা বন্ধ সফল হবে বলে আশাবাদী বন্ধ আহ্বানকারী সংগঠনসমূহ। পাশাপাশি আসন্ন পঞ্চায়েত নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের কাছে আবেদন জানানো হয়েছে, তারা যেন এই গণদাবির সমর্থনে বন্ধ সফল করতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। এক প্রেস বিবৃতিতে হাইলাকান্দি নাগরিক অধিকার সুরক্ষা সমিতির সম্পাদক রঞ্জিত ঘোষ এই খবর জানিয়েছেন। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।